কবর আমার আপন কবরের বেহারা এই কবরে থাকবো যাইবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের কবরস্থানে কিন্তু কাজ চলতেছে মুরব্বি। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কি অবস্থা আপনার? ভালো। এই যে এত বড় উদ্যোগ নিয়েছেন, কবরস্থানে কাজগুলো করতেছেন, আপনারা দেখি শুধু খালি মুরব্বীরা, ইয়াং জেনারেশন কিন্তু কেউ আসে নাই। মুরব্বী একটু করবে কিনা, মুরব্বী পোলাপানের কাম নেই কিনা, তার জন্য কিছু বলার আছে আপনার? না কি বলবো, পোলাপানের নাকি বলবো মানে ভবিষ্যতে যারা জানি কামের করে জন্য মেলা করছি, আগ্রহী হয়। তারা আবার করবো পরবর্তীতে পোলাপানের করবো, আমরা এখন বয়স্করা করবো নাকি পোলাপানের করবো। এখন তো দেখতেছি বর্তমান অবস্থায় যে সব কিন্তু মুরব্বী, আমি দেখতেছি এই জায়গায় ইয়াং জেনারেশনে কোনো পোলাপান নাই, সবই মুরব্বী। করি নাই মানে মুরব্বীরা আইসি যে মুরব্বী কাম মুরব্বীরা করেছে, তাই না? পোলাপানের আমাদের দেখে আবার পোলাপানের পরিবর্তন করবো। এটাই বলা ছিল যে ইয়াং জেনারেশনের পোলাপান কিন্তু আজকে কবরস্থানে আসেনি। এর আগে বলা হয়েছিল এই কাজের জন্য খিচুড়িও খাওয়ানোর কথা বলছিল, সদাইও করে রাখছে, কিন্তু ইয়াং জেনারেশন পোলাপান আসে না আজকে। এই মুরব্বীরা কিন্তু এত সুন্দরভাবে কিন্তু আজকে এই যে কাজগুলো করতেছে, আমার দেখে কিন্তু ভালো লাগছে। আমি ফাঁকে থেকে দেখে পরে আইয়ে আছি, আইসা হাতে একটু করতেছে আর এই যে আপনাদের দেখার জন্য সুযোগ করে দিচ্ছি। অবশ্যই সবাই এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের এই মকিমপুর কবরস্থান কিন্তু অনেকটাই এখন সৌন্দর্য হবে, কারণ চায়ের মধ্যে বেড়া দিতেছে, অনেকটাই সৌন্দর্য ফুটে উঠবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। আসসালামু রাহমাতুল্লাহ। কি অবস্থা আপনার? এই তো আল্লাহ রাখছে ভালো। এই যে বিকাল বেলা যে কবরস্থানে কাজ করতেছেন, আপনাদের কাছে কেমন লাগতেছে? খুব আনন্দ লাগতেছে। আপনারা সবাই তো মুরব্বীরা আজকে কাজ করলেন কবরস্থানে, হ্যাঁ। আজকে তো ইয়াং জেনারেশনের পোলাপান নাই। নাই নাই। তো আপনার কিছু বলার আছে এই সম্পর্কে? না না না, বলা নেই। একটু ইংলিশ প্ল্যান থাকলে একটু ভালো লাগতো। এই কাজগুলো করে আপনাদের কি সত্যি ভালো লাগতেছে? অনেক সুন্দর একটা অনেক কাজ সুন্দর হয়েছে, করতেছে। হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা কাকা, আমি পরবর্তী আরগুলো জিজ্ঞাসা করে দেখি তাদের কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই যে কাজগুলো করতেছেন বিকাল থেকে শেষ পর্যন্ত, কিন্তু আজকে তো হয়তো মনে হয় শেষ হবে না। না না, আজকে শেষ হবে না। কেমন লাগতেছে কাজগুলো করে? আলহামদুলিল্লাহ, অনেক ভালোই লাগতেছে। কবরস্থানের কাজ, কবরস্থানের কাজ, যে বাড়িতে থাকুন এই বাড়ির কাজ তো ভালোই লাগবে। এটা ভালো লাগার কাজই। বন্ধুরা দেখেন, আমাদের এলাকার মুরব্বীরা কিন্তু আজকে কবরস্থানে কাজ করতেছে। আমাদের ইয়াং জেনারেশনে কেউ নাই, আমি আইসা দেখি আমি একাই, আর তারা কাজগুলো করতেছে। আর আমার ক্যামেরাম্যান ভিডিওগুলো তাদের একটু ধরলাম, আপনার মাঝে পুরো ভিডিও তুলে ধরলাম যে কিভাবে এগুলো গাড়লো। আমাদের এলাকার হচ্ছে মোজাম্মাদ্দর, কিন্তু সে কিন্তু দেখিয়ে দিতেছে কিভাবে গাড়তে হবে কোন আইল দিয়ে। সে কিন্তু নিজে থাইকে নিজেও গাতি করতেছে, নিজেও খুঁটি গাড়তেছে। আসলে সবাই এই জায়গায় কাজ করতেছে মুরব্বীরা, দেখে আমি অনেকটাই অবাক। আমাদের এলাকার যে কবরস্থানটা আছে সেটা কিন্তু চারোদিকে সুন্দর করে বেড়া দিতেছে, জানি অনেক ফুটো, এটার মাঝখান দিয়ে যেগুলো আছে সম্পূর্ণ এটি পরিষ্কার করে ফেলবে, চারদিকে বেড়া দিতেছে, কারণ মানুষজন আবল তাবল এটা দিয়ে চলে এর কারণে। কারণ এটা রোড না, এটা হচ্ছে একটা কবরস্থান। এই যে এটা দিয়ে কিন্তু তারা বেড়া দেওয়ার জন্য ওই যে প্লাস্টিক বেড়া নিতেছে, প্লাস্টিক বেড়া দিতে আসলে অনেকটা সুন্দর দেখা যায়। আমি অবাক আসলে এই ভিডিওটা দেখে সবাই অবাক হয়ে যাবে, আমাদের এলাকার মানুষ মুরব্বীরা যে এত সুন্দরভাবে যে কাজগুলো করতেছে। আসলে এটা সবাই দেখে অবাক হয়ে যাবে, আমাদের ইয়াং জেনারেশন যারা দেখবে তারা হয়তো অবাক হয়ে যাবে, তাদেরও মনে লাগবে যে তারা পারে, আমাদের হয়তো একটু সময় দিতে হবে, এরকম তাদের মনেও আসবে। এরপর আসলে যে মুরব্বীরা করতেছে কাজগুলো, আমরা তাদের সাথে আমি হয়তো একটু হাতে হাতে ধরে দিতেছি, খুঁটিগুলো নিয়ে দিতেছি। আসলে আমার কান অনেকটা বিষ হয়ে গেছে, খুঁটিগুলো টানা একা আসলে অনেকটাই পরিশ্রম, ভার। একটা খুঁটি হয়তো দেখা যায় একটু পাতলা হবে, আসলে না, অনেকটাই ভার ছিল খুঁটিটা। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দেখার সুযোগ করে দেবেন, দেশ বিদেশে ছড়িয়ে দিবেন। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার চাই আপনাদের কাছে, অবশ্যই সবাই এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন। আমাদের প্রবাসী ভাইরা আছে, তারাও চায় থাকে তাদের কবরস্থানটা অনেক পরিষ্কার থাকে, পরিচ্ছন্নতা থাকে। দেশে থাকতে তারা অনেকটাই দেখে গেছে, অনেকটাই কিন্তু পরিষ্কার করছে, সবাই হাতে নাতে পরিষ্কার করতো আগে। কারণ হয়তো আমরা বিষ দিয়ে সবকিছু মেরে ফেলি, এবং সবাই যে কাজ করতেছি আসলে কবরস্থানে যে যতটুক জায়গা ততটুকুই কিন্তু বেড়া দেওয়া হবে, প্লাস্টিকের বেড়া, জানি কিছু ভিতরে না যেতে পারে, বরকি টরকিও না যেতে পারে। চোখ দেয় কিন্তু অনেক বরকি টরকি দেয়, মানে অনেক জিনিসই আসে ভিতরে, এর জন্যই কিন্তু বেড়াটা দেওয়া মূলত, জানি আবল তাবল মানুষ যেন যে না যেতে পারে, পবিত্র একটা জায়গায় যেন অপবিত্র মানুষও কিন্তু এটার উপর দিয়ে চলাফেরা করতো হয়তো। চকে আসলে আমাদের কবরস্থান হয়েছে, এই কবরস্থানের পাশ দিয়ে হচ্ছে চক, মানে কৃষি জমি, কৃষি চাষ করে, উপর দিয়ে ব্যান ট্যান ইডা ওটা নাঙ্গল টাঙ্গল সবই গেত, এর জন্য কিন্তু কবরস্থানটা আটকে দেখলো। আর এই যে মাতবর কিন্তু দেখে দিতেছে আতালের উপর দিয়ে যে খুঁটিগুলো গাড়া, তারা যে বেড়াগুলো দেবো, সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখে দিতেছে। আর এই যে হচ্ছে খুঁটিগুলো আমরা এই কাঁধে করে নিয়ে একবারে জেন্দে গাড়তেছি, সেই জায়গায় আমরা কিন্তু বসে দিতেছি। অবশ্যই এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।